আবু জাহেলের বাড়ির পূর্ব কিনারের মধ্যে আমার নবীজির বাড়ি। তাহলে এমন জায়গায় আবু জাহেলের বাড়ির বসবাস, পশ্চিম দিকে কাবার সীমানা, পূর্ব দিকে নবীজির বাড়ির সীমানা, মাঝখানের বাড়িটা হইল আবু জাহেলের। এমন জায়গায় থাকার পরও তার ভাগ্যে আল্লাহ তাআলা হেদায়েত রাখে নাই বিদায় হাজার বলা কোয়া বুঝার পরও এই মানুষটা হেদায়েতের বাতি কোনো তার কপালের মধ্যে জ্বলে নাই। একদিন নবীজির পবিত্র দরবারের মাঝে দুইজন বাচ্চা ছেলে, ইহুদির পোলাপান, কিন্তু দুইটা ছেলে আসিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, আমরা তো ইসলাম গ্রহণ করি না, আপনার ধর্ম মানি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দিন না মানি আপনার কাছে আসছিলাম। আমার আব্বার এন্তেকালের সময় কতগুলো জায়গা সম্পদ বাড়ি বিক্রি করিয়া দিয়া স্বর্ণ গয়না বানাইয়া পোকলার মধ্যে করে জমা করে রাখিয়া দিয়া নেতা আবু জাহেলের কাছে জমা থইয়া গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদির পোলাপান জানি নবীদের কাছে বেইনসাফি কোনো কারবার নাই, আল্লাহর হাবিবের কাছে ইনসাফে বরাত, জন্মকালে আপনি বেইনসাফি করেন নাই। মা হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে নিয়াম, মা হালিমা যখন নবীজির মুখের মধ্যে মার বুক দিলেন, মার দুধটা দিলেন, নবীজি আমার বাম দিকে দুধটা কল 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 করে খাইতে আরম্ভ করলেন। যে ডাইন দিকে দুধটা মা হালিমা দিছে, নবীজি মুখটা ফিরিয়ে নিছে, আবার ঘুরিয়া দরিয়ায় নিয়ে নবীজির মুখের মধ্যে ডাইন দিকে দুধটা মা দিছে, নবীজি মুখের মধ্যে লয় না। মা হালিমাতুস সাদিয়া ডাক ডাকে, ও মক্কার মানুষেরা, বুঝছনি আমার মুহাম্মদ কেন, আমার মুহাম্মদে কেন আমার একটা দুধ খায় একটা দুধ খায় না, তোমরা বুঝছো নি? লোকেরা বলে না বুঝি নাই। বলে আমি বুঝছি, আমার একটা ছেলে আছে, মুহাম্মদ একজন মানুষ, মুহাম্মদ মনে মনে ভাবছে আমি যদি দুনুরা বুকের দুধ খাই তাইলে আমার ভাই কি খাইব। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের মুখের মধ্যে দুধ দেয় না, মুখ দেয় নাই। বুঝা গেছে মুহাম্মদের মতন ইনসাফ বলা মানুষ এই জগতে খোদা তাআলা কারণে বানায় নাই। দয়াল নবী পাক মজবার মধ্যে বসা বাড়ির কিনারায় ছেলে দুইটা গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা সম্পদ রাখিয়া থুইয়া গেছিল, এই বাচ্চা দুইটা ছেলে পান। বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এন্তেকালের আগে আমাদের সবগুলো ধন সম্পদ স্বর্ণ করে জমা করিয়া রাখিয়া দেশের মক্কার সবচেয়ে বড় নেতা ওনার কাছে জমা দিয়া গেছিল। আব্বা বলছিল আমার ছেলে পাঁচগুলো যখন বড় হবে ওদের ঘর সংসারের কাজ লাগবে, ওদের টাকাগুলো সম্পদগুলো ওদের কাছে ফিরিয়ে দিবা, দেখো ওদের সম্পদে আঘাত দিও না, ওদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। আবু জাহেল বলছে, হ ঠিক আছে, কিন্তু এখন আমরা বড় হয়েছি গিয়া চাইলে এই দিচ্ছি করে ঘুরাই, কতদিন হয়ে গেল চাই খালি কই দে দিতেছি দে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কত বড় বড় মাতবরের কাছে গেলাম, মেম্বারের কাছে গেলাম, চেয়ারম্যানের কাছে গেলাম, দলের লিডারের কাছে গেলাম, কিন্তু কেউ সবাই কয় ফসকিত সম্পদ কি রাখবো, লোকটা কেটাই কল। যখন বলি আবু জাহেল, অন্যদিকে যা, আবু জাহেল হইলে অন্যদিকে যা, এর লোক আমরা খুলেইতাম না, পারতাম না। ওই যামু মক্কার মধ্যে একজন লোক আছে ইনসাফের বাদশাহ, লোকটার বাবা নাই মা নাই, অর্থ সম্পদ দুর্বল, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। যদি পারো ওর কাছে যাও, উনি দুনিয়ার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ওনার দরবারে গিয়ে নালিশটা করো। ইয়া রাসূলুল্লাহ, সব জায়গা কইরা আমি আপনার দরবারে আসছিলাম, যদি আপনার দরবার আমার ফিরাইয়া দেন আমার যাবার আর জায়গা নাই, আমরা প্রাপ্য সম্পদগুলার ফিরে পাবো না, এগো আল্লাহর হাবিব আমাদেরকে ফিরাইয়া দিয়েন না। বলে লোকটা কে? বলে আবু জাহেল। এই ওনার নাম শুনি না কেউ গ্রহণ করে নাই, কেউ স্বীকার করে নাই। নবীজি বলে চলো চলো সামনের দিকে একটু বাড়ি আগে তো নবীজির বাড়ি, আবু জাহেলের বাড়ির পূর্ব পাশে বাড়ির বিল্ডিং দিত নবীজির বাড়িতে আবু জাহেলের বাড়ি আর কদ্দুর, একটা ফিলারটার কদ্দুর গ্যাস কম থাকে, একটা ফিলার গাড়ির মধ্যে এই বাড়ি আর এই বাড়ি ওয়ালরা নবীজির খাজা আব্দুল মুত্তালিবের যে বৈঠকখানা বালাখানা মাঠটার মধ্যে হাজিসারা যায় গিয়ে বৈশা জিরাইয়া বাদশা মালিক ফাহাদের বাড়ির সামনের জায়গাটা কাবা ঘরের জাবালের এই বাবের রহমতের সামনে
এই জায়গার মধ্যে আবু জাহেল লোকজন নিয়ে গপ্প গুজরে ভরতেছে, খুব হাসি খুশি বাপ, নেতা তো, নেতার কথা কইলে হুদুই লোকে হাসে। নবীজি সামনে গিয়ে সালাম দেয় নাই, সালামের মতো সম্মান সুযোগ শব্দ দেখাইয়া ডাক বলতে, চাচা যান, এই বাচ্চা দিলে ছেলেরা আপনি চিনেননি? আবু জাহেল মাথা নাড়িয়ে কয়, হ্যাঁ আমি চিনি। বলে, চাচা মাথা লাড়লে ওই তো না, মুখ দাখন চিনেননি? বলে, নাম আমি চিনি ওদেরকে। বলে, ওদের কিছু আপনার কাছে কোনো পাওনা আসেনি? আবু জাহেল জবাব দেয়, হ পাওনা আছে। চাচাজি দেন না কে? গেলাম। যে ডাক্তার হইতে চায় ডাক্তারের কম্পাউন্ডার সাজব, ইঞ্জিনিয়ার হইতে চায় ইঞ্জিনিয়ারের হেল্পার সাজব, ড্রাইভার যদি হইতে চায় তাহলে কি করুন লাগবো? হেল্পার হন লাগবো। ধন্যবাদ দেয় রে। গাড়ির ড্রাইভার হইতে গেলে হেল্পার হন লাগবো। যে কোনো কাজ শিখতে গেলে একজন মুরব্বী লাগে, সেই মুরব্বীর অনুকরণ করলে আল্লাহর ফজল করবে। সেই মুরব্বীর অনুকরণের দ্বারা তোমার জীবন চলা সঙ্গী হয়ে যাবে। হায় হায় বাইরে আমার, আমরাও যদি আল্লাহর ওলি হইতে চাই, এরকম অলি আল্লাহদের নেসবতে গিয়ে বসন লাগবো, অলিদের সঙ্গে থাকুন লাগবো। অলিদের সঙ্গে না থাকলে কোনোদিন মানুষ অলি হইতে পারে না। সুরের সঙ্গে থাকলে চোর হয়, গান যাইতে লগে থাকলে গান যাইতে হয়। একটা বাড়িতে টেয়াদা বুঝা খাইতে কি জানি নাম কয়, হ্যাঁ হিরো না কেউ তো বড় নাম কয়নি, মানে বাবা, বাবা কয়, বাবা নাম হয়েছে বাবা। বাবা খায় টাকাটা বুঝা টাক খাওয়া থাক। বারডেম হাসপাতালের সামনে গোল চক্করটার মাঝখানে বড় করে লিখে দিয়েছে, মরবি তো মর, মরবি তো মর, নিশা খাবি তো খা, মরলে মর। কাবাগরের দক্ষিণ পাশে যেটা মোস্তাশফা জিয়াদ মেডিকেল, হাজি সাহেবরা অনেকে আছেন, একের আজিজ গেটের সামনে বাইরে একটু আগে গেলে বড় মেডিকেলটা গায়ের মধ্যে একের 11 তলা বিল্ডিংটা, পুরো একটা বিল্ডিং এর মধ্যে একটা সিগারেট বানাইছে। যমুনা সেতুর মাথার মধ্যে দেখছে না বঙ্গবন্ধু বানাইছে। এখন তো নাই মনে বঙ্গবন্ধুরা, দেখো থাকলে থাকুক, না থাকে আমার কি হয়েছে? এত বড় করে বঙ্গবন্ধু এপার একটা বঙ্গবন্ধু বানাইছে। বঙ্গবন্ধু 11 তলা বঙ্গবন্ধু, অর্থাৎ 11 তালা করতে যে দুরুসা লাগে, উষা করে বঙ্গবন্ধু বানাইছে। এপার একটা কেন বানাইছে? মায়ার মানুষের মায়া করে বড় করে রাখলাম। বেড়াইকের এত বড় আসিল, মায়া করে বানাইলে ওই যে হুজুর আগে কইছে না, হুজুরে 6 ফুট, হুজুরের বাবা আছেন 7 ফুট, দাদা আছেন 8 ফুট, কইছে না? হ্যাঁ, বুঝলেন কি লম্বা, আরো আগে দেখে আরো বড় হইব। শুকরিয়া আল্লাহ তাআলার কাছে, যে যারে ভালো যেমনি ভালোবাসে এমনি অনুকরণ করে। আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি বিদায় নবীজির আমল আখলাক চাল চলন সিরাত সুরত ধরতে পছন্দ লাগে, মায়া লাগে। এই জন্য নবীজির সুন্নতের মধ্যে পুরো মাথায় টুপি লাগাইছিলাম। এই টুপি কিন্তু আমার না, আপনার না, এই টুপি কিন্তু মদিনাওয়ালার টুপি। মদিনাওয়ালারা ভালোবাসি বিদায় মদিনাওয়ালা টুপি লাগাইছে। ভালো না বাসলে টুপি লাগাইলাম না, টুপি লাগা মুখের লিগা। একটা টুপির দাম 50 টাকা, 100 টাকা। এক জোড়া জুতার দাম 3000 টাকা। একটা টুপির দাম 40 টাকা, 30 টাকা। 30 টাকা মাথার দাম আর 3000 টাকা ভাইয়ের দাম। বেশ কম আছে না গো? বেশ কম আছে, কিছু একটা বেশ কম আছে। জুতা 3000, টুপি 30 টাকা মাথায়, 3000 টাকা হইল পায়ে। এরপরে ভালো ভালো সুন্দর করে মুছে রাখি, যে দামের জিনিস। আর টুপিওয়ালার কাছে টুপি মাথা যারা আছে, টুপির দাম অনেক বড় মনে করে, দামটা কিছু না। পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান ছিল বাংলাদেশের পূর্ব বাংলা পশ্চিম বাংলার প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ গোকালে 1967 সালে সৌদি আরবের বাদশাহ মালিক ফাহাদের দাওয়াত দিছিল। মালিক ফাহাদ বাংলাদেশে আসছিল। মালিক ফাহাদ আসার পরে এই লোকটারে বাইতুল মুকাররমের সামনে মঞ্চ করছিল। এই ভদ্রলোকের সম্মান করতে গিয়ে বাদশা আমার আপনার বাংলাদেশের পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের প্রেসিডেন্ট ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, যে বেড়ায় অনেক বুদ্ধিমান আছিল। বুদ্ধিমান মুসলমানদের মধ্যে বুদ্ধিমান ছিল না,
বিশ্বের শ্রেষ্ঠতম ধনী মালিক ফাহাদকে উপহার দেওয়ার জন্য এক জিল কোরআন শরীফ, তখন এক জিল কোরআন শরীফ চাইদা নামি কি হয়। এখনকার মতো রেক্সিনের কোরআন শরীফ, রেক্সিনের মলক না, তখনকার মলট ছিল মরা গরুর চামড়া দিয়া শোধন করে চামড়া দিয়া মলট লাগাইছে। ঠিক আছে না? কোরআন শরীফ মলট ছিল মরা গরুর চামড়া দিয়া। এই মরা গরুর চামড়া দিয়ে একটা বামন রিং করা কোরআন শরীফ ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান, বিশ্বের শ্রেষ্ঠতম ধনী মানুষ মালিক ফাহাদের হাতে দিছিলেন উপহার হিসাবে। মালিক ফাহাদ হাতের মধ্যে কোরআন শরীফ লইয়া বলছিলেন, আজকে পূর্ব পাকিস্তানের প্রেসিডেন্ট আমার এমন একটা হাদিয়া দিছে যে হাদিয়ার আর মূল্য সারা দুনিয়া বিকি দিল। একটু জোরে বাড়াইতো না মনে হয়? কোরআন শরীফের মূল্য সারা দুনিয়া বিকি দিল হবে না? এমন এক জিল কোরআনের দাম কত? মাত্র টাকাটা কিনলে মাত্র চাহিদা থাকে। সম্মান করছে, এরা তো বড় দামি মেহমানের কি দিমু তারে? হের দেশে স্বর্ণের খনি, পেট্রোলের খনি, হীরার খনি, মণিমুক্তার খনি, ধন সম্পদের কোনো অভাব নাই। কিন্তু পাকিস্তানের প্রেসিডেন্ট বুদ্ধিবত চিন্তা ভাবনা করছেন, কোরআন কারীমের মতো এমন দামের জিনিস জগতের মধ্যে কেউ নাই। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন শরীফের খেদমত করব যারা, কোরআন শরীফের সঙ্গে ভালোবাসা লাগাইব যারা, ওদের দামও আল্লাহ তাআলা বাড়াইয়া দিবেন। আপনার তিন ভোলা ইটালি থাকে, মাসে 3 লাখ টাকা বেতন বাইট পাঠায়, কম করে কইলাম দেখি না বলে আমার এক পোলাই মানে 5 লাখ, এরা কইলে আমি কই নেই। 3 পোলায় 3 লাখ টাকা ভাড়ায় করে মনে করে কইলাম। 3 লাখ টাকা পোলায় পাঠানোর পরও গিয়া দেখে কিছু লোকে যখন গিয়ে টেয়া চায়, কিছু হাওলাতে লেগাইছিলাম হাজি হিসাবে, ওরা একটা হাওলাত দেন না, আল্লাহ টেয়া তো নাই। তাইলে বুঝা গেছে অভাবে। ফকির বেরি ভিক্ষা করে, ফকির বেরি বেড়ায় ভিক্ষা করতে বাড়ি বাড়ি গিয়া মা গো দুগ আল্লাহর হস্তে ভিক্ষা দেন, বাড়িতে না আওয়াজ দেয় মাফ করো গো আল্লাহর হস্তে মাফ করো। আমরা ওদি কয় কিনা জানি না। তাইলে বুঝা গেল ফকির বেরি মিসকিন। আর 3 পোলা জাপান থাকার পরে 7 তলা বিল্ডিং ঢাকার শহরে 8-10টা বাড়ির মালিক হর ফরজন এই বেরিয়ে ফকিরনির কাছে মাফ চায়, 2 টাকা না দিয়ে ফকিরনির কাছে মাফ চাইতারে। তাইলে বুঝা গেল এই 7 তলা বিল্ডিং এর মালিক 3 পোলা জাপান থাকার, ইটালি থাকার পরেও তাইলে এই বেরিয়ে ফকিরনির চেয়ে বেশি খারাপ। আল্লাহ তাআলা বলছেন, যখন তোমাদের কাছে কেউ কিছু চায়, কেউ যখন তোমার কাছে কোনো কিছু চায় খালি হাতে ফিরাইয়া দিও না, যেই জায়গায় বেশি সেই জায়গায় কম দিয়ে বিদায় দিও। সাবধান, গরিবদেরকে তাড়াইয়া দিও না, বিতাড়িত করিও না। আমি আল্লাহর ঘোষণা, ভিক্ষুক আসলে তারে কিছু না কিছু দিয়া দিবা। এখন যেই মানুষটা, যেই মহিলারা, যেই সাহেবের বউরা 3 পোলা বিদেশ থাকার পরে ভিক্ষুক মহিলা আসার পরে কিছু চাইছে, চাওয়ার পর ফকির বেরির কাছে মাফ চাইছে, তাইলে কথায় বুঝা গেল ফকির বেরির চাইতে এই 3 পোলা জাপানির মায় আরো বেশি কাঙ্গাল। কাঙ্গাল নাইলে ফকির বেরিতে মাফ চাইব কে? ভিক্ষুকের কাছে মাফ চাইব কে? এটা চরিত্র। এই বেরির দেওয়ার অভ্যাস নাই। বহু থাকলে কি অভাব তার মজে নাই। আর যেই মানুষগুলো আল্লাহওয়ালা মানুষ, ভিক্ষুক জন কোনো কিছু চায়, সায়াল জন কোনো কিছু চায়, কম হোক আর বেশি কিছু দিয়ে তারে বিদায় করে তারে খালি হাতে ফিরাইয়া দেয় না। হায় হায় বন্ধুরা আমার, হেদায়েতের ভালো লোকদের সঙ্গে বসলি আল্লাহ তাআলা হেদায়েত দিয়া দিবেন। যারা হেদায়েত চায় আল্লাহ তাআলা তাদের প্রতি খুশি হইয়া যায়। আপনারা হেদায়েত চান বিদায় এই মজমার মধ্যে আসছেন, এই মাহফিলের মধ্যে আসছেন। আমি দোয়া করি আল্লাহ তাআলা রব্বুল আলামিন যেন আমাদের সবাইকে হেদায়েতের বাতি দিয়া বাড়ি পর্যন্ত পৌঁছায়। জোরে জোরে করে আল্লাহুম্মা আমিন। হেদায়েত কারো হাতে না। قال النبي صلى الله عليه وسلم من يريد الله به خيرا يفقهه في الدين। যাকে আল্লাহ তাআলা ভালোবাসেন, যাকে খোদা তাআলা মহব্বত করেন, ওরে দিনের বুঝ, দিনে হেদায়েতের রাস্তা আল্লাহ তারে দিয়ে দেন। যারে আল্লাহ তাআলা ভালোবাসে না, সে কোনোদিন হেদায়েতের রাস্তা পাইতেও পারে না। কত বড় লোক আমগো এলাকার মধ্যে আছে, আপনাকে এলাকায় আছে, অনেক টাকার মালিক, অনেক বড় জায়গা সম্পদের মালিক। আজান দিলে ওর কপালে নামাজ নাই।
ওর কপালটা বেনমাজির কপাল, ওর কপালে নামাজ নাই, দামি গাড়ি দিয়া চলাচল করে হাঁকাইয়া যায়, বডিগার্ড 3 জনই পিস্তল লিয়া ডাই নেবে ঘুরাফিরি করে, এমন দামি মানুষ। সব ব্যাংকের মধ্যে লেনদেন, তার অগণিত কোটি টাকার মালিক সে, কিন্তু তার কপালের মধ্যে হেদায়েত নাই বিদায় আল্লাহর ভয়ে সেজদা দিয়া সুবহানা রাব্বিয়াল আলা বলার সুযোগ তার হাতের মধ্যে নাই। আছে না 2-1 বড় লোকের আপনার এলাকা, বড় লোকের অভাব নাই, সেজদার লেগে তার কপাল মনে মনে ভাবে। দ্বীপজল আছে না, মিরপুরের দ্বীপজল, গাবতলির এই দ্বীপজল সাহেব গরু কিনছে 9 লাখ টাকা দিয়ে, সাজাইছে স্বর্ণ করে কাপড় দিয়া, আর 3 লাখ টাকা দেয়, 9 আর 3 গরুটার দাম পড়ছে 12 লাখ। 4টা ট্রাকের মধ্যে বাজনা দিয়ে একটার মধ্যে গরুটা তুললে উড়ে লইয়া বাজনা বাইয়া পুরা মিরপুর শহরটারে ঘুরায়, আর মাইকটা কয় দ্বীপজল সাহেবের গরু, দ্বীপজল সাহেবের গরু সাজাইছে বালা, দ্বীপজল সাহেবের দামি গরু কিনে আনছে। সব লোকে দেখে এই 12 লাখ টাকার গরুর কপাল কি সেজদা দিতে পারবো? 12 লাখ টাকার গরু রেখে সেজদার মধ্যে আল্লাহরে সেজদা দেওয়া শুরু করলাইতেছি। আমার ছোট্ট একটা কপাল, এর মধ্যে সেজদা দেওয়ার জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছি। হেদায়েত যারে আল্লাহ পছন্দ করে তারে হেদায়েত দিয়া দেয়, যারে আল্লাহ পছন্দ করে না তার কাছ থেকে আল্লাহ তাআলা হেদায়েত ছিনাইয়া নিয়া নাই। হায় হায় বাইরে আমার নবীজির চাচা আবু জাহল লানাতুল্লাহ, নবীজির চাচা আবু জাহাল। হাজি সাহেব জানে আবু জাহেলের বাড়ি কোন জায়গা? একেবারে পশ্চিম পাশে হইল আল্লাহর ঘর কাবার, সাফা মারোয়ার মাথা, সাফা মারোয়ার সীমানা, সাফা মারোয়ার খুঁড়াতে দইরা আরম্ভ করে পূর্ব দিকের জায়গাটা আবু জাহেলের বড় একটা বাড়ি। হ্যাঁ হিসাব করতে যায়, হ্যাঁ হিসাব পাকেনা করতে যায়। আমার লোক এক সরল সোজা মানুষ, মিলের মধ্যে ওই পাড়ের মিলের মধ্যে সর্দারি করে। এই ভদ্রলোকে গেছে অনেক খুন হয়ে গেছে, দাঁড়াই দিছি, বার হয় না। জিজ্ঞাসা করলাম, বাইরনের পরে জিজ্ঞাসা করলাম, শাহর আলী ভাই এতক্ষণ লাগে হিসাব পায়খানা করতে, কি করছেন, ঘুমাইয়া গেছিলেন গা? ও আরে হুজুর ভাই কেন তো ধরে না, শরীর কষা। মনে মনে ভাবলাম, যেই দুষ্ট দুরাচার বেদুইনে আমার নবীজির এমনি কষ্ট দুঃখ দিছি, ওর বাড়ির মধ্যে পায়খানা পেশাব করে লমু, পায়খানা করতে কইরা মনে মনে ভাবলাম ওর বাইট করি নাই, ওর মুখের মধ্যে আমি পায়খানা করে থুয়েলাম। যেই মুখটা দিয়ে আমার নবীজিরে গালি দিছে, যেই মুখটা দিয়ে আমার নবীজিরে মন্ত কইছে, এর লেগে ওর বাড়ির মধ্যে পায়খানা করার সময় নিয়ত করছি আমি আবু জাহেলের মুখের মধ্যে পায়খানা করলাম। লোকটা সরল, লেখাপড়া যায় না, আপনার মতো শিক্ষিত না, একেবারে সরল সহজ মানুষ, কিন্তু নবীজির প্রেম তার দিনের মধ্যে ঢুকছে। নবীজির দুশ্মন রয়েছে, দুশ্মন বলে ভাবছে, এই জন্য এত লম্বা চূড়া সময় বই থেকে চেষ্টা ফির করছে। আহেরা দেখেছি, আপনারা যারা আছেন আপনারা দেখছেন, আবু জাহেলের বাড়ির মধ্যেই 322টা পায়খানা আছে, একতলা, দোতলা, 3 তলার মধ্যে নিচে গিয়া 322টা পায়খানা। এতগুলা পায়খানার মধ্যে সবাই কাম কাজ করে। আবু জাহেলের বাড়ির পূর্ব কিদারের মধ্যে আমার নবীজির বাড়ি, তাহলে এমন জায়গায় আবু জাহেলের বাড়ির বসবাস। পশ্চিম দিকে কাবার সীমানা, পূর্ব দিকে নবীজির বাড়ির সীমানা, মাঝখানের বাড়িটা হইল আবু জাহেলের। এমন জায়গায় থাকার পরও তার ভাগ্যে আল্লাহ তাআলা হেদায়েত রাখে নাই বিদায় হাজার বলা কোয়া বুঝার পরও এই মানুষটা হেদায়েতের বাতি কোনো তার কপালের মধ্যে জ্বলে নাই। একদিন নবীজির পবিত্র দরবারের মাঝে 2 জন বাচ্চা ছেলে, ইহুদির পোলাপান, কিন্তু 2টা ছেলে আসিয়া বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাচ্চা মানুষ, ছেলে মানুষ, আমরা তো ইসলাম গ্রহণ করি না, আপনার ধর্ম মানি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনার দিন না মানি আপনার কাছে আসছিলাম। আমার আব্বার এন্তেকালের সময় কতগুলো জায়গা সম্পদ বাড়ি বিক্রি করিয়া দিয়া স্বর্ণ গয়না বানাইয়া পোকলার মধ্যে কইরা জমা করে রাখিয়া দিয়া নেতা আবু জাহেলের কাছে জমা থুইয়া গেছি। ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহুদির পোলাপান জানি নবীদের কাছে বেইনসাফি কোনো কারবার নাই, আল্লাহর হাবিবের কাছে ইনসাফে বরাত, জন্মকালে আপনি বেইনসাফি করেন নাই। মা হালিমাতুস সাদিয়ার কোলের মধ্যে নিয়া মা হালিমাতুস সাদিয়া যখন নবীজির মুখের মধ্যে মার বুক দিলেন, মার দুধটা দিলেন, নবীজি আমার বাম দিকে দুধটা কল 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 করে খাইতে আরম্ভ করলেন। যে ডাইন দিকে দুধটা মা হালিমা দিছে, নবীজি মুখটা ফিরিয়ে নিছে, আবার ঘুরে দরিয়ায় নিয়ে নবীজির মুখের মধ্যে ডাইন দিকে দুধটা মা দিছে,
নবীজি মুখের মধ্যে লয় না। মা হালিমাতু সাদিয়া ডাক ডাকে, ও মক্কার মানুষেরা, বুঝছনি আমার মুহাম্মদ কেন, আমার মুহাম্মদে কেন আমার একটা দুধ খায় না, তোমরা বুঝছনি? লোকেরা বলে না বুঝি নাই। বলে আমি বুঝছি, আমার একটা ছেলে আছে, মুহাম্মদ একজন মানুষ, মুহাম্মদ মনে মনে ভাবছে আমি যদি দুনুরা বুকের দুধ খাই তাইলে আমার ভাই কি খাইব। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকের মুখের মধ্যে দুধ দেয় নাই, মুখ দেয় নাই। বুঝা গেছে মুহাম্মদের মতন ইনসা বলা মানুষ এই জগতে খোদা তাআলা কারণে বানায় নাই। দয়াল নবী পাক মজবার মধ্যে বসা বাড়ির কিনারায় ছেলে দিলে গিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা সম্পদ রাখিয়া থুইয়া গেছিল, অপহরণ, দর্শন, লুট, রাজধানী, চুরি, ডাকাতি, বদমাশি, ইতরামি, ফাতরামি, লুচ্চামি, ভান্ডামি, গুম করনি, এগুলো খানি আমরা এই জমায় না আগে ছিল, আগের জমানায় ছিল। খালি একা আমগো দুষে না, আমগো জমানার মধ্যে যাইয়া লম্বা মোবাইল ভাইয়া ছোট ছোট ফোলাবান শুধু খাওয়া এই নাইনে পরে হ্যাঁ স্মাগলারি শিখ গেলাইছে, হ্যাঁ সিগারেট খাওয়া শিখ গেলাইছে, যাক শিখুক গা, বাপ মার ফোলাবান শিখাইছে যেরকম ওই বই দিবি শিক্ষা থাকলে এরকম হইতো না। এই বাচ্চা দুইটা ছেলে পান বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা এন্তেকালের আগে আমাদের সবগুলো ধন সম্পদ স্বর্ণ করে জমা করিয়া রাখিয়া দেশের মক্কার সবচেয়ে বড় নেতা ওনার কাছে জমা দিয়ে গেছিল। আব্বা বলছিল আমার ছেলে পাঁচগুলো যখন বড় হবে ওদের ঘর সংসারের কাজ লাগবে, ওদের টাকাগুলো সম্পদগুলো ওদের কাছে ফিরিয়ে দিবা, দেখো ওদের সম্পদে আঘাত দিও না, ওদেরকে খালি হাতে ফিরাইয়া দিও না। আবু জাহেল বলছে হ ঠিক আছে, কিন্তু এখন আমরা বড় হয়েছি গিয়া চাইলে এই দিচ্ছি করে ঘুরাই, কতদিন হয়ে গেল চাই খালি কই দে দিতেছি। ইয়া রাসূলুল্লাহ, মক্কার কত বড় বড় মাতবরের কাছে গেলাম, মেম্বারের কাছে গেলাম, চেয়ারম্যানের কাছে গেলাম, দলের লিডারের কাছে গেলাম, কিন্তু কেউ সবাই কয় ফসকি তোর সম্পদ কি রাখবো, লোকটা কেটাই কল। যখন বলি আবু জাহেল অন্যদিকে যা, আবু জাহেল অন্যদিকে যা, এর লোক আমরা খুলেইতাম না, পারতাম না। ওই যামু মক্কার মধ্যে একজন লোক আছে ইনসাফের বাদশাহ, লোকটার বাবা নাই, মা নাই, অর্থ সম্পদ দুর্বল, বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমেনা, দাদার নাম আব্দুল মুত্তালিব। যদি পারো ওর কাছে যাও, উনি দুনিয়ার আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, ওনার দরবারে গিয়ে নালিশটা করো। ইয়া রাসূলুল্লাহ, সব জায়গা কইরা আমি আপনার দরবারে আসছিলাম, যদি আপনার দরবার আমার ফিরাইয়া দেন আমার যাবার আর জায়গা নাই, আমরা প্রাপ্য সম্পদগুলো আর ফিরে পাবো না, এগো আল্লাহর হাবিব আমাদেরকে ফিরাইয়া দিয়েন না। বলে লোকটা কি? বলে আবু জাহেল। এই ওনার নাম শুনি না কেউ গ্রহণ করে নাই, কেউ স্বীকার করে নাই। নবীজি বলে চলো সামনের দিকে একটু বাড়ি আগে লইতো। নবীজির বাড়ি আবু জাহেলের বাড়ির পূর্ব পাশে বাড়ির বিল্ডিং দিত নবীজির বাড়িতে আবু জাহেলের বাড়ি আর কদ্দুর, একটা ফিলারটার কদ্দুর বেশ কম থাকে, একটা ফিলার বাড়ির মধ্যে এই বাড়ি আর এই বাড়ি ওয়ালরা। নবীজির খাজা আব্দুল মুত্তালিবের যে বৈঠকখানা বালাখানা মাঠটার মধ্যে হাজি সারা যায়, গিয়ে বৈশা জিরাইয়া বাদশা মালিক ফাহাদের বাড়ির সামনের জায়গাটা, কাবাঘরের জাবালের এই বাবের রহমতের সামনে, এই জায়গার মধ্যে আবু জাহেল লোকজন গপ্প গুজরে ভরতেছে, খুব হাসি খুশি বাপ নেতা, তো নেতার কথা পেলে হুদুই লোকে হাসে। নবীজি সামনে গিয়ে সালাম দেয় নাই, সালামের মতো সম্মান সূচক শব্দ দেখাইয়া ডাক বলতে, চাচা যান এই বাচ্চা দুটো ছেলের আপনি চিনেননি? আবু জাহেল মাথা নাড়িয়ে কয় হ্যাঁ আমি চিনি। বলে চাচা মাথা লাললে ওই তো না, মুখ দাখন চিনেননি? বলে নাম আমি চিনি ওদেরকে। বলে ওদের কিছু আপনার কাছে কোনো পাওনা আসেনি? আবু জাহেল জবাব দেয় হ পাওনা আছে। চাচাজি দেন না কে? গেলাম। কবে দিবেন? মোহাম্মদ তুমি বাজান যখন কইবা তখন দিলাম। আল্লাহর হাবিব বললেন দেরি নাই, তাইলে এই মুহূর্তে দিয়ে একবার বাইটাল হোর্স আর কি দেরি নাই, কম দিয়ে দেবে। আবু জাহেল বয়া তুইটা ঘরের মধ্যে গিয়ে আলমাইটা খুললা ফোকলা রাইনা নবীদের হাতে দিয়ে কয় বাজান এই ফোকলা রই হের বাবাই দিছি, যেরকম ফোকলা এরকম ওই রয়েছে হেমনে দিয়ে দিলাম, দেখো দেখতে ওইটা না সুবহানাল্লাহ।
নবীজি পুতলা লিয়া ছেলে পালে হাতে দিয়ে যাও, তোমার প্রাপ্য পাইছো, তোমরা যাও। আবু জেহেলের সাঙ্গপাঙ্গ বন্ধু বান্ধব নেতা কাছে যে কিছু লোকজন ঘুরে এগুলো জানি কি কয়, ওই যে নেতা লগে লগে যে ঘুরে সাইন্সে বলি খারাপ দেখা না সঙ্গী আর কি হয়। এইটা ঠিকই কইছেন, কথা ঠিকই কইছেন। 50টা ফাইলেও ঘুরে, না ফাইলেও ঘুরে। এরা কয় নেতাজি ব্যাপারটা কিছু বুঝতাম না। আপনি এই দেশের মধ্যে এমন বড় শেড লোক, আপনার চোখের ইশারা সব ঠান্ডা হয়ে জায়গা, আর আমরা 20-50 জন লোক আপনার পাশে হকল ভালো করি, কারো কাছে পিস্তল, কারো কাছে লাঠি, কারো কাছে গন্তি, কারো কাছে চক্ষু লিয়ে ঘুরি আপনার কাছে। আপনার বিরুদ্ধে কথা কইলে ওরা ধরে এলাম সঙ্গে সঙ্গে আপনি জোরে দিয়ে দিন। মোহাম্মদের দিকে ডরাইছেন, আবু জাহেলকে বুঝবি না। এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা স্রষ্টা, আর আমরা হইলাম সবাই সৃষ্টি। এই কালাগঞ্জি ফাঁসে যা এই লাউ তুই আনি থাক, এই কালা আপনি তুই আনি থাকিস। এই হাতটা হয়েছে ভাই, আপনি টাক বানি দিলে ভাতের মধ্যে হের আবার ওয়াজ বাংলা এলায় ওয়াজ যাই করিয়েছেন এটি বাঙ্গাইলে লগে লগে দেরি করে না। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। নেতাজি আপনি কি আবু মোহাম্মদকে ভয় পাইছেন? আবু জাহেল জবাবে, তোমরা জানো না আর তোমরা দেখো নাই, আমি চিন্তা করে দেখছি এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টি জগতের যত সৃষ্টিকে ভালোবাসেন সবচাইতে বেশি আল্লাহ মুহাম্মদকে ভালোবাসেন। তোমরা মানবা কি মানবা বুঝি না, মুহাম্মদের মতো দামের মানুষ আল্লাহর কাছে কেউ নাই। ওরা এত দামের জন জানেন মোহাম্মদ এত ভালা, তাই আপনার লগে মিললে আমরা হবলতে মিললে ফিল্মা ঘুরে লাই। আবু জাহেলকে নেতাগিরি থাকে না, আমাদের নেতাগিরি এ জায়গা তোরই তো কালকে কবি না। ওই যে মোহাম্মদের ডরে মোহাম্মদের চাচা আবু জাহেলে কলমা বইরা মুসলমান হয়েছে, থাকতে এমনি ভালো। জানি আমি এই দুনিয়ার মধ্যে মুহাম্মদের মতন সত্যবাদী কেউ নাই, মুহাম্মদের মতন ধৈর্যশীল কেউ নাই, মুহাম্মদের মতন ক্ষমতাশীল কেউ নাই, মুহাম্মদের মতো আদর্শ মানুষ কেউ নাই। ইয়াসিন আল কুরআনিল হাকিম। আল্লাহ তাআলা বলেন, বন্ধু আপনি ঘাবড়াইয়েন না, বিচলিত হইয়েন না। ও শুভ সংবাদ শুননেওয়ালা বন্ধু আমার, কুরআনিল হাকিম, আমি হিকমতওয়ালা কোরআনের কসম কইরা কই, ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ আপনাকে মুস্তাকিমের রাস্তায় চালাইতেছি, সঠিক রাস্তায় চালাইতেছি, গোমরাহি রাস্তার মধ্যে নাই। আমরা কিন্তু প্রতিদিন নামাজের মধ্যে প্রত্যেক ওয়াক্তের মধ্যে প্রত্যেক রাকাতের মধ্যে পড়ি গায়রিল ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও আল্লাহ তুমি আমার চালাও মুস্তাকিমের রাস্তায়, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। আল্লাহ ভালো রাস্তায় চইলা যারা তোমার নিয়ামত পাইছে, বকশিশ পাইছে, এনাম পাইছে, আল্লাহ ওই রাস্তায় তুমি আমাদেরকে চালাও, চালাইও না ওই রাস্তায় গায়রিল মাগদুবি আলাইহিম। আল্লাহ ওই গুমরাহি রাস্তা আমাদেরকে নিও না, ওয়ালাদ-দাল্লিন, যারা পথভ্রষ্ট হয়ে গেছি এমন রাস্তায় তুমি আমাদেরকে আল্লাহ কোনোদিন চালাইও না। প্রতি নামাজের মধ্যে দাঁড়াইয়া প্রত্যেক রাকাতের মধ্যে এই সূরাটা কিন্তু আমরা আলহামদুলিল্লাহ সূরাটা তেলাওয়াত করি। আমরা যে জামাতের সঙ্গে পড়ি, ইমাম সাহেব পরে আমরা শুনি, কিন্তু এরপরে যাই না শুনি না কত মানুষ কত রাস্তায় চলাচল করতেছে। যার ভাগ্যে হেদায়েত আছে সে হেদায়েত পেয়ে যায়, যার ভাগ্যে হেদায়েত নাই সে কশিন কালো হেদায়েত পাইতে পারে না। ও নেতাজি, কেন আপনি এত জলদি করে মুহাম্মদের হাতের মধ্যে মালগুলা দিয়ে দিলেন? আবু জাহেল কারে বেডা, আমি কি দেই না লোক ছিলাম, আমি দেই কারোর, আমি খালি লইয়ে না, আমার অভ্যাস হলো ল বাড়ি গাছ লাগাও বাড়ির মধ্যে, সারা বাড়িটা তিনকানি জায়গা থেকে সীমানার গোড়ার মধ্যে মাথার মধ্যে নিয়ে বালা একটা জারুল কিনা শিমুল গাছ দুরু করি গাছ লাগাইছি।
এই কারণে লাগাই গাছটা ফুলতে 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 বড় হইব, হের বাইক দিয়ে উঠবে, হয়েছে গরিব মানুষ, হের শুনবে আর চাল আস্তে আস্তে করি ভাতা ভরতে ভরতে চালটা বসবো, শেষ দাগিয়া জায়গাটা আমার কাছে বিচ্ছে যাইব। এর লিগে না আমি বুদ্ধি করে গাছ লাগাই, হারাবাড়ি করে জায়গায় চোখে দেই না। এরকম কিছু পটনা মাতবর পেলাম, পটনা নেতা পেলাম, দেশ সব আমনে এলাকায় আছে, আমার দিকেও আছে, সারা বাড়ি জায়গা থেকে গাছ লাগাই সীমানা। সীমানার গাছের মধ্যে আর কি মজা! আবু জাহেল কয় তোমরা বুঝো, আমি বুঝি না? আমিও বুঝি। বুঝবে কি? আমি দেখতেছিলাম, তোমরা দেখছো মোহাম্মদ একা আসছে বাচ্চা দুইটা সঙ্গে নিয়া, আমি দেখছি না একা না, মোহাম্মদের সঙ্গে বাচ্চা দুইটাও আছে, দুইটা উট দুই দিকে দাঁড়ায় রয়েছে। উট দেখছি জীবনে এমন উট দেখি নাই, উটের চাহনি দেখছি এমন রাগী চাহনি দেখি নাই। উটগুলা দাঁতগুলা বড় বড় করে একবার মিলায় আবার সরায়, চোখগুলো লাল, দেখলে বোঝা যায় উটগুলার রাগে শরীরটা বড়া। মানুষের রাগ হইলে বোঝা যায় না, কথার হইতে বোঝা যায়। মার কাছে গিয়ে স্কুলে যেন ভাই দিয়েছে, বাইক যায় নাই, বাইক নিয়ে ঘুরে গিয়ে রাইছে, মায় ধমক দিয়ে আয়াস গা বাইক খাওয়া মনে ভাত আয়। মায় এই দূর সোদ পাক দা কনে হ্যাঁ বুঝছে, মায় তো খা ভাতের কথা কয় নাই, ভাতেলে তো মায়ের দিব দেখা যায়, আয়াস গা ভাত খাওয়া মনে ভাত আয়। তাহলে কথা যেন ভোলাবানো যদি বুঝে, তাহলে আমরাও তো বুঝি। বুঝে মধ্যে আবু জাহেল বলতে তোমরা জানো না, আমি দেখতেছিলাম মুহাম্মদের সঙ্গে দুইটা উট দেখছি জীবনে এমন এমন তেজস্বী উট, রাগে উট দেখি নাই। উটের চোখগুলো লাল, দাঁতগুলো বড়, একবার দাঁতগুলো বড় করে আবার মুখটা ছোট করে উটগুলো আমার দিকে তাকাইয়া তাকাইয়া বলতেছে, ও আবু জাহেল, আল্লাহর নবী মুহাম্মদ আসছে তোর কাছে টাকা পাওনা টাকা চাওয়ার জন্য, যদি দিবি বালা, যদি না দেশ দুই দিকে দুই জানো কামড় দিব, টাইম না নিয়ে যান। উত্তর মতো না আবু জাহেল এই দেশে থাকার আর দরকার নাই। আমি কি দেউই আমার মাসিলাম জীবন দিছি করে, আমি খালি তুই নেই হইতো মাসের তেল আমার নেওয়ার অভ্যাস। দুহান দাদে বাই গেছে, দুহানওয়ালা বাই টিয়াটা দিলে না, মাস শেষ কটিয়া মাইলে গেছি রে, মাইরা যান না দিয়া যান ওপরে নিস। কিছু লোক আমনে গো এলাকা আছে, সব জায়গায় আছে, আমনে গো একাদশ দুই মুখে সব জায়গায় আছে, পরের টাকা দিতে চায় না, রাখলেই বালা। মোরা সব বাটপাড়ের খোলাই গিয়ে আমার সামনে খারিয়ে কয়, দেশবাসী ভাই গো, আমার বাবা আমনে গেলে চলছে ফিরছে, আল্লাহর হস্তে কোনো ভাবনা দ্বারা থাকলে আমার বাবারে মাফ করে দিয়েন, আর যদি মাফ না করেন আমগো যে সেভিনা লইয়েন। ঈদে হইয়া তোর বাবা ঈদে দেয় নাই, তোর বাবা ঈদে দিয়া যায় নাই, মানুষের সম্পদ নিয়ে লুচা খাইছে, তোর বাবা যখন দিয়া যায় নাই, তুই এই ঘরের ফোলা হইয়া মুগ্ধা নাটকের ভাষা মোনাস তুই দিয়া লাবি, তুই দিতি না, এই কথা খুঁজ না। নবীজি বলেন এরকম এক পাওনা এক লোক টাকা সবসময় তার কাছে টাকা আসলে সেটাকে টাকা খালি ঘুরায়, মানুষের টাকা দেয় না, এরকম তার অভ্যাস চরিত্র, সে খালি দেয় না, মানুষের টাকা খালি চাইলে খালি ঘুরায়। এই লোকের এন্তেকালের পরে আবু বকর সিদ্দিক বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমাদের এলাকা গালেবা মারা গেছে, ওর গালেবার জানাজা যাওয়ান লাগবো, নবীজি তোমরা গিয়ে জানাজা করে দেয়। বলি ইয়া রাসূলুল্লাহ কেন? মিথ্যুক। কেমনি মৃত্যু করে? তো ভালো মানুষ আমগুলো কিন্তু চলতো গালে ভাই। বলে আর তোমরা জানো না, হের কাছে বহু লোকে টাকা পাও না, খালি কিছু ভাই দিতেছি এই দিয়ালামু কই আর দেয় নাই। ওর পোলায় নাটক করে পোলাটা এরকম হয়েছে, কাজে যে মাইসের ঋণ ধুয়ে মারা গেছে, হের জানাজার নামাজ পড়ার লেগে আল্লাহ তালা আমার নবী বানায় ফাটাই নাই, বিদায় তোমরা ওর জানাজা হইয়া ফেলাও, আমি এর বাটপাড়ের জানাজা আমি পড়ার জন্য আল্লাহ আমার বানাই নাই, এই জন্য পড়তাম না। যেই লোকে পরের টাকা লিয়ে মারা মহিলা যায়, পরের টাকা দেয় না সুযোগ থাকার পরেও, ওর জানাজা ভালো মুসলিরা না করলেও চলে। হে মিথ্যাবাদী, বাটপার, চিটার, এই জন্য হে টাকা টোকা দেয় না। আবু জাহেল এরকম গোয়ারে বেড়া জীবনে দিয়েছিলাম কেউ, আমি দেউইয়া মানুষ, আমি তো খালি আনি আর থুই আল্লাহ কুমুত্তা কাসুর হাত্তা জিরতুল মাকাবির, খালি দেওয়া মারে দেও, যতক্ষণ ভালো দেও, যে জান্দা দিবে হ্যাঁ দইল লয়ে খালি থুয়ে দিব, ফেরত আর পাইতে না। এই জন্য তো আমি আবু জাহেলকে কিছু বলি না। আবু জাহেল বলতে দুইটা উট এমনি ভাবে তাকায় রয়েছে আমার দিকে,
আর উটগুলো বলতে যদি মোহাম্মদের কাছে টাকা তুমি না দিয়ে দিবা, দুইটা কামড় দিয়ে দুই দিকে নিয়ে যাব, তোমার মতো লোকের এক মুহূর্ত ঈদের জমিনে বাঁচতে দিব না। সব লোকে শুনিয়া বলে, নেতাজি এত গুঞ্জার, এত ডর ভয় দেখাইলো যার খোদায়, ওই লোকের কলমা করলে আপনার দোষটা কোন জায়গায়? বলে বেড়ায় অন্য কথা কও, এই কথা তুই অন্য কথা কও, অন্য দিকে যা, এটা কোন লাগতো না। আমি কলেমা পড়তাম না, আমি মোহাম্মদের দিন মানতাম না। হেদায়েত যার ভাগ্যে আছে তার খোদা হেদায়েত দিয়ে দেয়, আর যার ভাগ্যে হেদায়েত না, দুনিয়ার মানুষ সবাই মিলা নিকুশ করে তার হেদায়েতে ধরে না। ওর কপালের মধ্যে হেদায়েত না থাকার কারণে আজান দিলে মসজিদে গিয়ে নামাজ পড়া তার ভাগ্যে জুটে না। আর একটা গরিব মানুষ রাস্তার মধ্যে কম দামের কাম করে, শ্রমিকের কাম করে, ভ্যান গাড়ি চালায়, অটো রিক্সা চালায়, আজান দেওয়ার পরে করেন গাড়িটা সাইড করে রেখে দিয়ে মসজিদের মধ্যে ঢুকে যায়, মসজিদের মধ্যে ঢুকে নামাজ পড়ে, নামাজ কালাম করিয়া রওনা করে, নিজের কাজে নিজে যায়। আগে আল্লাহর কামটা করিয়া লই, আল্লাহর পায়ে সেজদা দিয়ে তারপরে আমার সংসারের কাম। এরকম লোকের সংখ্যা কিন্তু কম না।